परतत्व सीमा श्री श्री राधा माधव मिलित तनु संकीर्तन पिता नदिया बिहारी श्री गौर हरि अपार अनुकंपाय एवं गौर भक्तवृंदेर परम कारुण्ये श्री वृंदावन बिहारिणी करुणामयी निकुंजेश्वरी श्री श्री राधा रानी कृपा प्रेरणा आम्रा श्री श्री गौरमंडल भूमि प्राण केंद्र এই অসম প্রদেশে এই কামরূপ রাজ্যে এই হিমালয়ের তরাই ক্ষেত্রে गौर भक्तवृंदेर तथा वैष्णव आचार्य वृंद शंकर देव आदि साधन भूमि सिद्धि भूमि प्रचार भूमि आस्वादन वितरण भूमिते आपनादेर मंगलमय सान्निध्ये आमादेर जीवने प्रथम भाग्य हयेछे এই মহামারীর অতিমারীর কালো ছায়ার ভিতরেও অশনি সংকেতের সময়েও आपनादेर चरण दर्शने आपनादेर स्नेह ममता प्रीति भालोबासा आमादिगके घरेर बाइरे এনেছে ता ना हले এই সময়ে বৃন্দাবন ধাম ছেড়ে নিজের সুখ সদন ছেড়ে বাইরে আসা এইভাবে একত্রিত হয়ে বসা এটি সর্বথা রূপে আইন ধারার বিরুদ্ধতা সেই পরব্রহ্ম পরমেশ্বর বিশ্ব নিয়ন্তার ইচ্ছাই হয়তো কারণ যাকে এসব বহিরঙ্গে এহ বাহ্য আগে কহা সুখ দুঃখ আমাদের জীবনের চিরসাথী জন্ম মৃত্যু আলো আধারের মতো ছায়ার মতো সাথে সাথে ঘোরে মান অপমান রোগ শোক যোগ বিয়োগ পাওয়া হারানো এই নিয়েই জগৎ দুটো দুটো দ্বন্দ্ব দুই দুই নিয়েই এই জগৎ সবকিছু দুটো দুটো করে আছে ভালো মন্দ দিন রাত্রি সুখ দুঃখ আনন্দ বেদনা भाव अभाव सत असत दुई ना थाकले सृष्टि थाके ना যখন সাধনার দ্বারা এই দুই নষ্ট হয়ে
এক প্রকাশ পেয়ে যায়। এক সেই পরমেশ্বর ছাড়া আর কিচ্ছু নাই। উনি আর ওনার শক্তির খেলা চলছে। জীবন আর শক্তি, মায়াও ওনার শক্তি। উনি শক্তিমান সর্বাধীশ। তখন ভক্ত সর্বত্র ওনাকেই দেখেন, ওনার মঙ্গলময় বিধান, ওনার ইচ্ছা। বাসুদেবং সর্বং। তখন ভক্ত মহানুভব সুখে দুঃখে, জন্মে মৃত্যুতে, ভালোতে মন্দতে উনি সমভাব প্রাপ্ত হন। জ্বরে উদাসীন, সব কিছুতে উদাসীন নন। ওনার মনের উপরে রেখাপাত করে না। এই জগতের কোন ঘটনাই স্বপ্নিক প্রতীতি বলে মনে হয়। স্বপ্ন দেখছি, জেগে থেকে উনি স্বপ্ন দেখেন। ঘুমিয়ে তো দেখেনি, জেগেও দেখে। এই জন্য শাস্ত্র মহাজন বলেন, সংসার স্বপ্ন মানব। আমরা যা কিছু দেখছি, যা বুঝেছি, যা পেয়েছি, সবই স্বপ্নিক পাওয়া, স্বপ্নিক প্রতীতি। ওই জন্য আজও অতৃপ্ত। সত্যকে জানলে পেলে তৃপ্ত হয়ে যেতাম, স্থির কুটস্থ আত্মস্থ হতাম। সত্যের অনুসন্ধান করছি, কিন্তু সেই তাত্ত্বিক জগৎ, সেই সত্য বস্তু নয়ন সম্মুখে হৃদয়ে প্রকাশ পায়নি। স্বপ্ন মনোরথ, সময় সংসার, ধুলা খেলা ভাবি মনে। স্বপ্ন বলে মনে করা নরতনু ভজনী মূল। 84 লক্ষ জনী ভ্রমণ করে 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 বৃক্ষ প্রজাতি, পশু প্রজাতি, মানব প্রজাতিতেও কতবার বিদেশের মানুষ হয়েছি, কতবার কিরাত কোলভিল হয়েছি, কিরাত হুনান্ধ পুলিন্দ পুলকশ আভীর কঙ্ক যবনক্ষসাদয়। কতবার কত প্রকার মানুষ হয়েছি। হতে 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 আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন। চেতনার ক্রমবিকাশে ধীরে ধীরে ভারতবর্ষে জন্ম হয়েছে। ভারতেও নানা জায়গায় জন্মে জন্মে শেষে বর্ণ এবং আশ্রমের ভিতরে। ভারতবর্ষ ছাড়া অন্যত্র বর্ণ নেই। 4 বর্ণ 4 আশ্রম। ধীরে 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 শ্রীমদ্ ভগবত গীতা বলছেন, ধনিনাং শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। ধনীর ঘরে উপযুক্ত সদাচার সম্পন্ন, বুদ্ধিমান, সংস্কারী, বৈদিক ভাবাপন্ন
পিতামাতার ঘরে জন্মেছি আমরা এসে, সেই রকম পিতামাতা যদি না পেতাম, সেই রকম রক্ত এবং সেই রকম প্রাণ না হতো, তাহলে কিন্তু আমরা এই পথের সন্ধান পেতাম না। প্রথম পিতামাতার আশীর্বাদ, শিক্ষক অধ্যাপকগণের স্নেহ মমতা কৃপা, এইভাবেই আমাদের জীবন গঠিত হয়। ঘুরতে 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 আমরা আমাদের জীবনের ক্রমোন্নতিতে, ক্রমবিকাশে, কর্মজীবনের মধ্যে দিয়ে চলতে চলতে, প্রত্যেকেই তো কর্মী, ধীরে ধীরে আমরা হঠাৎ সাধু সঙ্গ পেয়ে যাই। যাদৃচ্ছিকী কৃপা, সাধু মুখে গীতা ভাগবতের ব্যাখ্যা শুনে তখন আমরা জানতে পারি, ভক্তগণ জানতে পারেন যে আরো একটা বৃহত্তম জগৎ আছে। এটা পর্দা, পর্দার পেছনে অনেক দৃশ্য রয়েছে। এটা একটা চলচ্চিত্র, আমরা জলসা ঘরে বসে আছি, আমরা চলচ্চিত্রের পর্দা দিয়ে দৃষ্টি দিয়ে নানা দৃশ্য দেখছি। আমরা গুরু বৈষ্ণবের কৃপায় সৎসঙ্গে জানতে পারি যে এটা একটা খেলাঘর, এটা একটা স্টেডিয়াম, স্যানিটোরিয়াম, অডিটোরিয়াম, এটা একটা প্রমোদাগার, এটা একটা মনোরঞ্জনের জায়গা, এটা একটা হসপিটাল, এটা একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুরো টোটাল বিশ্বই, ওয়ার্ল্ডটাই। কিন্তু এটা পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী। এটা একটা পান্থশালা, রেন বসেরা, এটা একটা নৈশ আবাস, এটা একটা বিশ্রাম স্থান, এটা কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ভারতভূমি কর্মভূমি, ধর্মভূমি, ত্যাগ তপস্যা ভীষণার ভূমি, আত্মাকে জানার ভূমি। কে আমি, কেন আমারে যারে তাপত্র। এই সমস্ত কথাগুলি আমরা সৎসঙ্গে হরিকথা শ্রবণ করে, গীতা ভাগবতের কথা শুনতে শুনতে আমাদের বোধের ভিতরে আসে। তাহলে তো একটা জগৎ আছে, একটা বৃহত্তম রাজ্য আছে, যার দ্বারা এই জড় জগৎ পরিচালিত, সেটা চিৎ জগৎ। সেই জগৎকে এই চোখে দেখা যায় না, সাধনা করতে হয় তার জন্য। সাধন পরিমার্জিত নয়নে, বুদ্ধিতে, মনে, হৃদয়ে সেই চিন্ময় জগৎ প্রকাশ পায়। এইসব কথা শুনতে 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 এবং সাধু মহাত্মা মহাপুরুষগণকে দর্শন করতে করতে, ভক্ত সঙ্গে সৎসঙ্গ প্রভাবে, তখন মানবগণ এরা জাগ্রত, জেগে গেছে। জাগ্রত মানবগণই হরিকথার প্রাঙ্গণে আসেন, হরিভজনের প্রাঙ্গণে আসেন। যারা সুপ্ত, ঘুমন্ত, নিদ্রিত, অবচেতন,
যারা এই জগতের মোহমায়ার আকর্ষণে, যাদের লক্ষ্য হচ্ছে এই জগতের সুখ সুবিধা সৌন্দর্য উপভোগ আনন্দ এনজয়, তারা এই পথে কেন আসবে? তারা তো এই পথকে কেন মানবে? আমরা গীতা ভাগবত শ্রবণে, বেদ উপনিষদের শ্রবণে, সাধু মুখে, বাজার থেকে গ্রন্থ কিনে নয়, বাজার থেকে গ্রন্থ কিনে জ্ঞান লাভ হতে পারে, বিজ্ঞান নয়। বিজ্ঞান লাভ করতে গেলে, হিমালয়কে জানতে গেলে হিমালয় ভ্রমণ করেই জানতে হয়। অসম প্রদেশের ইতিহাস করে আসামকে ঠিক মতো জানা যায় না, বহু বৈচিত্র্যপূর্ণ। ভারতকে জানতে গেলে কেবল ভারতীয় অ্যাটলাস পড়ে, ভারতীয় মানচিত্র দেখে বা সামান্য পুঁথিগত বিদ্যায় ভারতকে জানা যায় না। এত বড় বৃহত্তম দেশ, আসমুদ্র হিমাচল, কন্যাকুমারীর থেকে নিয়ে আর হিমালয়ের তুঙ্গ শিখর প্রান্ত বদরিকাশ্রম অবধি। তাহলে যেমন ভ্রমণ করতে হয়, তেমনি কেবলমাত্র বাজার থেকে একখানা গ্রন্থ পড়ে এনে কখনোই গীতা ভাগবত রামায়ণ ইত্যাদি ভক্তি শাস্ত্রকে জানা যায় না। তাহলে আর শিক্ষক অধ্যাপকের প্রয়োজনীয়তা থাকতো না, ছাত্ররা বই ঘর হতে বই পড়েই পাশ করে যেত। তা হবার নয়। পারমার্থিক শিক্ষক বা পারমার্থিক অধ্যাপকের সহায়তা ছাড়া এই পথে প্রবেশ হয় না। বেদ বললেন আচার্যবান পুরুষ বেদ, উপদেশন্তি তেই জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। শ্রুতি বললেন উত্তিষ্ঠত জাগরত বরান প্রাপ্য নিবোধমে। শ্রেষ্ঠের কাছে যাও, শ্রেষ্ঠগণের কাছে গিয়ে রাস্তাঘাট বোঝো, আগে ওই জগৎকে বোঝো, নিজেকে চেনো, তুমি কে, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, তুমি কোথায় যাবে, কে তোমার, কে, কেন, কাকে, কোথা থেকে, কোথা হতে, কোথায়, এই যে 6টি কারক, সম্বন্ধ নিয়ে 7টি বলেন, এগুলি বোঝো। তত্ত্ব কথা। তো তখন উনি হরিকথা শ্রবণ করতে 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 শ্রদ্ধালু হয়ে পড়ে। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, ভালো লাগে। এই যে হরিনাম হরিকথাকে ভালো লাগছে, বলেন এটাই ভক্তি প্রাপ্তির প্রেম প্রাপ্তির পক্ষে যথেষ্ট। এখানে জ্ঞান বিদ্যা বুদ্ধি ধন জন কৌলিন্য বা আভিজাত্য বা প্রাকৃত জগতের বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই পথে একেবারেই নগণ্য। এই বিদ্যা পরাবিদ্যা, জড়বিদ্যা যত মায়ার বৈভব, ওই বিদ্যা আমাদেরকে দুটো অর্থ দিতে পারে, সমৃদ্ধি দিতে পারে, পরমার্থ দিতে পারে না। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা,
অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করে গাধা। একজন শিক্ষক, একজন অধ্যাপক, তিনি নিশ্চয়ই মাননীয়, বন্দনীয়, তিনি সমাজের গুরু। একজন উপাচার্য, কিন্তু তিনি যে চরিত্রবান কিনা, তিনি আদর্শ মহামানব কিনা, তিনি ঈশ্বরানুভবী কিনা, তিনি আস্তিক কি নাস্তিক, উদ্দণ্ড কি উচ্ছৃঙ্খল, এই ব্যাপারটা বিতর্কিত। ওই শিক্ষার দ্বারা, ওই পদের দ্বারা এটি নির্ণয় হয় না। আর নির্ণয়ই বা কে করবে? এই জন্য পরমার্থ জগতে ওই পদের, ওই শিক্ষার কোনই মূল্য নেই। তোমার ভজনে বাধা, যদি তিনি চরিত্রবান না হন, তিনি কি এই পথকে পাবেন? কখনোই পাবেন না। সুনামি হলেও পাবেন না, লব্ধ প্রতিষ্ঠ হলেও পাবেন না, মহান দেশ সেবক হলেও পাবেন না। কারণ পরমার্থ জগৎটা সম্পূর্ণ বিলক্ষণ এবং বিশেষ ভিন্ন, বিভিন্ন। ওই জন্য জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। ভাগবতী যে শিক্ষা, গীতার রামায়ণ মহাভারতে, চৈতন্য ভাগবতী, চৈতন্য চরিতামৃতে যে শিক্ষা, এই শিক্ষা বিশ্ববিদ্যালয় দিতে পারে না, উপাচার্য মহোদয় দিতে পারেন না, তো অন্যের কথা। রাজা মহারাজাও দিতে পারেন না, কোন মহান দেশ সেবকও দিতে পারেন না। কারণ এটা বিলক্ষণ, অত্যন্ত সূক্ষ্ম এই শান্তির মার্গ। এই জন্য তোমার ভজনে বাধা। এটা কখন বোঝা যায়? যখন কেউ এই পথে চলতে আরম্ভ করে, পূর্ব ইতিহাস পেছনের দিকে তাকিয়ে দেখে, পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সব কথা ভুল হয়ে গেছে। এখন আর জগতের কথা বলতে, শুনতে, ভাবতে মোটেই ইচ্ছা নেই। কোথায় কি হচ্ছে বলে জেনে লাভ কি? সময় নষ্ট হবে। কে কি করছে বলেন, খবরদার ওই আলোচনা করবেন না। চলুন, গ্রাম্য কথা না শুনিব, গ্রাম্য বার্তা না কহিব, সকলই কহিব পরমার্থ। জীবনের সময় অতি অল্প। কোথায় কি হচ্ছে, কে কি করছে বলেন, একদম না। চলুন, ওসব কথা বলবেনই না, বাঁচাও। ওইদিকে দৃষ্টি যাই। এই জন্য পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। যখন ভজন সুখ, সেবা সুখ, শ্রবণ কীর্তনের আনন্দ কেউ অনুভব করেন, তখন সব নিচে পড়ে যায়। সেই সুখের কাছে এই জগতের খাওয়া, শোয়া, পড়া কোন সুখই সুখ নয়। যে লাভলি রসমালাই খায়, তার কাছে যদি কতগুলো চিটা গুড় নিয়ে, গাইকে যে গুড় খাওয়ানো হয়, সেই গুড়গুলো নিয়ে ধরেন, খানিকটা আখি গুড় নিয়ে ধরেন, উনি বলবেন খুব হয়েছে, রাখেন। লাভলি রসমালাই, রসগোল্লা, ছানা বড়া নিয়ে আসে।
তেমনি শাস্ত্র বলছেন আমরা যদি বৃহত্তম আনন্দের সন্ধান পাই তাহলে ক্ষুদ্র আনন্দে আর আমাদের অভিরুচি থাকে না। ছেলে মাটি খাচ্ছিল, মা দেখলেন ও কিছুতেই মাটি খাওয়া ছাড়ে না, তখন মা দেখলেন একে তো মারধর করে কিছু হবে না, ওর স্বভাব খিটখিটে হয়ে যাবে। শিশুকে যদি বেশি মারধর করা যায়, রাগারাগি করা যায়, শিশু খিটখিটে হয়ে যায়, তখন ও অন্যকে মারতে আরম্ভ করে, অন্যের সঙ্গে দুর্ব্যবহার করতে আরম্ভ করে, কারণ ও দেখেছে বাপ মা এরকম করছে, তাহলে আমাকেও অন্যের সঙ্গে এরকম করতে হবে। ওই জন্য শিশুকে বেশি মারধর করতে নেই। ভালো সঙ্গে, ভালো ছেলের সঙ্গে ওকে দিতে হয়। ওই জন্যই ওকে শিক্ষা নিকেতনে, বিদ্যালয়ে পাঠাতে হয়। তা নাহলে ও অকম্য করবেই, চঞ্চলতা করবে। ওখানে গিয়ে সব ছাত্রগুলোকে দেখে, শিক্ষক শিক্ষিকাকে দেখে যেমন ও ধীরে ধীরে শেখে যে একটা শিক্ষা জগৎ বলে কিছু আছে। পড়ুক না পড়ুক, বইয়ের ব্যাগ পিছে নিয়ে ওখানে তো কিছু সময় কাটাচ্ছে, কাঁদুক আর যাই করুক। আমরা তো সকলেই শিশু, আমরা সকলেই এই জলসা ঘরের দর্শক। এখানে ছোট বড় নেই, উচ্চ নিচ নেই, আমরা সকলে ভবরোগী, একই হসপিটালে চিকিৎসালয়ে এসেছি, আমরা সকলে এক বিদ্যালয়েরই ছাত্র, আমরা সকলে কৃষ্ণদাস, আমরা সকলেই সেই শ্রীকৃষ্ণের অংশ, বিভিন্ন অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা সকলে এক জায়গা থেকেই এসেছি, আমরা এক জায়গায় যাব। সব নদী পাহাড়ের থেকে জন্ম নিয়ে সাগর মহাসাগরে যায়। সেই ওশানে নদী মহানদী হয়ে, ক্যানেল হয়ে, নালাগুলো হয়ে, ঠিক তেমনি এই জন্য জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারী মোহ জনমিয়া, জীবকে করয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা আমি বহিনু অনেক কাম। বার্ধক্যে এখন শক্তির অভাব, যখন জ্ঞান আসে তখন সময় থাকে না। যখন প্রকৃত অনুভব জ্ঞান আসে, সংসারের স্বরূপটা প্রকাশ পায় এই পৃথিবীর, তখন হাতে সময় নেই। আগে তো বুঝিনি। আয়ু সূর্য অস্ত গেল, চলি রে ভাই এই বেলা, এখন তো মৃত্যুরূপী রাত্রি। সারাটা জীবন কিভাবে, সারাটা দিন হেসে খেলে কাটিয়ে সন্ধ্যা হয়েছে, অন্ধকার, তখন তুমি উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। তবে কেন এখন, এখন তুমি জেগে না ভজ হৃদয় রাজে, সেই হৃদয়ের রাজাধিরাজকে কেন চিনছ না, যে তোমার প্রকৃত আপন। জীবন অনিত্য জানহ সার, নলিনী দল জল, জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। এ তো চলচ্চিত্র, ছায়া ছবি দেখছি, এই জন্য সবকিছু তো চলে চলে যাচ্ছে, স্থির নয়। নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, খরস্রোতা নদী প্রবাহ বয়ে চলেছে। নদী যেমন বইছে, এই কত পিতা পেলাম, কত মাতা পেয়েছি, জন্মে জন্মে কত পত্নী পেয়েছি, কত বান্ধব আত্মীয় স্বজন পেয়েছি, কত প্রিয়তম প্রিয়তমা পেয়েছি, কিন্তু সব
হারিয়ে গেছে, কোনো কথা মনে নেই। ভগবান ভগবত গীতায় অর্জুনকে বলছেন, বহুনি মে জন্মানি ব্যতীতানি তবচার্জুন তান্নহং বেদ সর্বাণি নত্যং বেত্থ পরন্তপ। তোমার এবং আমার বহু জন্ম চলে গেছে, তোমার মনে নেই, কিন্তু আমার সব কথা মনে আছে, তুমি ভুলে গেছো। কত জন্মের হাসি কান্নার কত স্মৃতি, পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সব ভুলে গেলাম। এই জীবনেরও যা কিছু ঘটনা, আজের আগে যা কিছু ঘটেছে, বলে সব ভুল হয়ে গেছে, কিচ্ছু মনে আসে না। কেন আসে না? সেবা সুখ পেয়ে মনে, ভজন সুখ, হরিনামের সুখ, হরি কথার সুখ, ভগবত চিন্তনের সুখ পেয়ে মনে। এই সুখটা কি? এটা এই জগতের খাওয়া পড়ার সুখের মতো নয়। এই সুখ সম্পূর্ণ মানসিক, আত্মিক, বৌদ্ধিক। মানসিক শান্তি তো সবচেয়ে বড় শান্তি, বৌদ্ধিক প্রশান্তি তো সবচেয়ে বড় প্রশান্তি। সবচেয়ে বড় আনন্দ কি? মনেতে, বুদ্ধিতে, আত্মাতে যে আনন্দের অনুভব হয়, ওটা খাওয়ার আনন্দ নয়, ঘুমাবার আনন্দ নয়, শোয়ার আনন্দ নয়, অর্থের আনন্দ নয়, মালা পরার, চেয়ারের চেয়ারম্যান হওয়ার আনন্দ নয়, সভাপতি হওয়ার আনন্দ নয়, সচিব হওয়ার আনন্দ নয়। তাহলে ওটা কি? বলেন ওটা সম্পূর্ণ অন্তর্জগতে অনুভব বেদ্য। কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতদক্ষম। কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায় যে আনন্দ, তার কাছে ব্রহ্মানন্দই তুচ্ছ হয়ে যাচ্ছে, ব্রহ্মানুভূতি। জ্ঞান সাধনা, যোগ সাধনার আনন্দই যখন তুচ্ছ হয়ে যাচ্ছে, তখন আর এই জগতে সুখ সুবিধা আনন্দের দিকে কে তাকায়? সেবা সুখ পেয়ে মনে ভক্ত কি ভাবেন? তুমি তো আমার, আমি তো তোমার। বলো কি কাজ অপর ধনে? আমাদের ভালোবাসার ভিতরে আরেকজন এসে মাথা গলাবে কেন? আপনি কাউকে ভালোবাসছেন, উনিও আপনাকে ভালোবাসছেন, এর মধ্যে তৃতীয় ব্যক্তি কেন নাক গলাতে আসে? আপনি বিরক্ত হবেন কিনা? তেমনি ভক্ত কাকে ভালোবাসে? তুমি তো আমার। কোন মানুষকে বলেন না যে তুমি তো আমার, আমি তো তোমার। আমরা বলি, আমরা একটা ভালো লোক দেখলে বলি তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে বড় ভালোবাসি। এটা পাশ্চাত্যের আদব কায়দা। ভালোবাসাটা কি মুখে বলার জিনিস না ব্যক্ত করার জিনিস? এটা পাশ্চাত্যের হাওয়া বাতাস। আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে চাই। এখানে ভালোবাসা নাই, প্রেম নাই। এই সংসারে প্রেম আছে মায়ার ওপারে। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে, পর্দার ওপারে। সুখ বলে তুমি দেখিছ যারে, সে আছে সুখের আকার ধরে। কেবল তোমায় দুঃখ দিবার তরে। এই জন্য সেবা সুখ, ভক্তি সুখ, ভজন সুখ। তুমি তো আমার, আমি তো তোমার। ভক্ত ভগবানকে বলছেন তুমি আমার, আমি তোমার অংশ, তুমি অংশী।
আমি তো তোমার, তুমি তো আমার। এই জগতের কোন মানুষকে, কোন নরনারীকে যদি বলি যে তুমি তো আমার, আমি তো তোমার, তাহলে কিন্তু রাজর্ষি ভরতের মতো বিপদে পড়ে যাব। হরিণকে ভালোবেসে, হরিণ শিশুকে, উনি হরিণ হয়ে গেলেন, জড় ভরত হয়ে গেলেন, রাজর্ষি ভরত। ভাগবতেরই কথা। এই জগতের কোন নরনারীকে ভক্ত, কোন সুন্দর সুন্দরীকে ভক্ত বলেন না তুমি আমার, আমি তোমার। যদি বলেন ওটা মায়ামোহ, ওটা শিষ্টাচার সদাচারীর উল্লঙ্ঘন, ওটা ভদ্রতা নয়, অভদ্রতা। কাকে বলেন? ভগবানকে বলেন। তুমি তো আমার, আমি তো তোমার, বলো কি কাজ অপর ধনে। এই নিয়েই আদান প্রদান, কথাবার্তা, যা কিছু বাদ বিবাদ, রেশারেশি, যা কিছু ঠেলাঠেলি ভগবানের সঙ্গে। জগতের সব কারো সঙ্গে নয়। কেউ শত্রুও না, কেউ মিত্রও না, কেউ আপন নয়, কেউ পর নয়। এটা পান্থশালা, এটা হাট বাজার। আমরা হাট কবিতা পড়েছি স্কুলে। এটা একটা হাট, এটা একটা বাজার, এটা একটা পান্থশালা, ঋণ বসে না। এটা একটা প্রমোদ কানন, মনোরঞ্জনের জায়গা। এখানে কেউ কারো না। আমরা কর্মফলে এখানে এসেছি, কর্মফলে কোথায় হারিয়ে যাব? আকাশের মেঘখণ্ডের মতো বিলীন হয়ে যাব। এই যে মেঘগুলো দেখা যাচ্ছিল, বিপরীত বাতাসে মেঘগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেমন আকাশে মিলিয়ে যায়, বৃষ্টি হয় না। একদিক থেকে মেঘ পবন তাড়িত হয়ে আরেক দিকে চলে যায়, বৃষ্টি হলো না। তেমনি আমরা আজ আছি, কাল থাকবো না। অতএব কি করে সেই পরম সত্যকে জানতে পারি, পেতে পারি, সত্যের পূজারী হতে পারি, সেই পরমানন্দের অনুভবী হতে পারি, সেই পরমানন্দের সন্ধান। এই জগতে যা কিছু আছে তা তো আমরা দেখে নিয়েছি। যা কিছু খাদ্যদ্রব্য আছে, যা কিছু দেখবার জায়গা আছে, পাওয়ার আছে, বোঝবার আছে, সেগুলো তো আমরা পেয়ে গেছি, পেয়ে নিয়েছি। যদি কিছু বাকি থাকে আরো আমরা দেখে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এই জগতে কিছু যদি চাওয়া পাওয়া থাকে সেগুলো আমরা দেখে নিতে পারি, কোনো অসুবিধা নেই বিজ্ঞানের প্রগতিতে। কিন্তু তাতে তো আমাদের এই যে পিপাসা, এই যে মনের ক্ষুধা, এই ক্ষুধার নিবৃত্তি কোনদিনই হবার নয়। আমার দুহাত যতই ভরে উঠুক ধনে, তাতে কিন্তু আমার পিপাসা মিটবে না, মানসিক শান্তি আসবে না। আমি যতই গৃহ সাজাই, কিন্তু তাতে আমি শান্তি পাবো না। আমি যতই সানাই বাজাই, হবে না, ক্ষুধা অভাব মিটবে না। একটাই অভাব, ক্ষুধা কবে মিটবে, অভাব কবে যাবে? বলেন যেদিন স্বভাব জাগবে। কৃষ্ণদাস স্বভাব, গৌরদাস স্বভাবের জাগরণ হবে। প্রভু আমি তোমারে পাই না, তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই, আমি তোমাকে জীবনে পাই নাই, তোমাকে আনতে পারি নাই, ঘরে বসাতে পারি নাই আমার হৃদয় মন্দিরে, গৃহ মন্দিরে। আমার যতই দুহাত ভরে উঠুক ধনে, আমি যতই গৃহ সাজাই, যতই সানাই বাজাই, তোমায় প্রভু পাইনি আমি, একথা যেন রহে মোর মনে। আমি
আমি ভুলে না যাই, এই কথাটা যেন আমি না ভুলি। আমি তোমাকে পাইনি, ভুলে না যাই, দুঃখ পাই যেন জীবনে মরণে। দুঃখই তো তোমাকে পাইয়ে দেবে। অপমান, অভাব, অনটন, রোগ, শোক, জ্বালা, যন্ত্রণাই তো তোমার আহ্বান, তোমার ডাক। এগুলি যদি জগতে না থাকতো, কেউ তোমার দিকে ফিরেও চাইত না। সকলেই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতো, নাক ডাকতো। দুঃখ, ব্যথা, রোগ, শোক, মান, অপমান, অভাব, যন্ত্রণা আছে বলেই মানুষ পিছন ফিরে তাকায়, তোমার দিকে আসে। যারা এসেছেন তারা এই জগতে আঘাত পেয়েই আসে, বিশ্বাসঘাতকতা দেখেই এসেছেন। এই জগতে সবকিছু পেয়ে, দেখে শুনে শান্তি না পেয়েই শান্তির সন্ধান করেছে, জেগে গেছে। এই জন্য আর যারা তাড়াতাড়ি জেগেছে তারা অল্প সময়ের ভিতরেও সবকিছু দেখে শুনে বুঝে নিয়েছে। যদি না নিয়ে থাকে, দয়া করে যেন তারা দেখে শুনে বুঝে নেয়, তবে তো ভিত্তিটা পোক্ত হবে, আর এদিকে ওদিকে দৃষ্টি থাকবে না। তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, আর কোনদিন হব না কো এই সংসারে দিশে হারা। অন্ধকার, ঝড় তুফান, জন্ম মৃত্যু, রোগ শোক, অভাব অনটন প্রতিপদে থাকবে। এগুলো তো কাটা, কাটা বেছানো থাকবেই পথে। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে। গোলাপের বাগানে ঢুকলে তো কাটা লাগবেই, যেখানে গোলাপ সেখানে কাটা থাকবে। যেখানে কমল ফুটে আছে সেখানে জল, পাক, সাপ সবকিছুই থাকবে, কারণ কমল পাখি ফোটে, কাদাই ফোটে। এই যে পদ্ম বিল রয়েছে, ওটা বিলেই ফোটে পদ্ম। ঠিক তেমনি দুঃখ, বেদনা, আলো, ছায়া মেশামেশি এই জগৎ। বালি চিনি এক জায়গায় মিশিয়ে দেওয়া হয়েছে। খালি সুখটা নেবে, দুঃখটা নেবে না, এ হতে পারে না। খালি সম্মান নেবে, অপমান নেবে না, এ হতে পারে না। হাতের এপিট ওপিট দুটোই নিতে হবে। তুমি যখন সুখ নিয়েছো তখন তোমাকে দুঃখও নিতে হবে। ভক্ত যখন এই রহস্য, যখন তুমি জন্মেছো তখন তোমাকে মৃত্যুও বরণ করতে হবে। যখন আমরা লিখি না বধূ বরণ, যখন তুমি বরণ করেছো, যেমন আমরা লিখি বর্ষবরণ উৎসব, যখন বরণ হবে তখন বিদায় হবে। বধূকে বরণ করা হয়, বরকে বরণ করা হয়, আবার বিয়ে হয়ে গেলে এবার বিদায়ও তো দিতে হয়, বিদায়টাও তো উৎসব। তেমনি জন্মগ্রহণে আমাদের বরণ হয়েছে, তারপরে মৃত্যুতে বিদায় হবে। এই জন্য কখনোই জন্ম মৃত্যু জরা ব্যাধি দেখে ভীত হবার নয়। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কি করে সেই পরম সুখকে প্রাপ্ত হওয়া যায়, কি করে পরমেশ্বরকে পাওয়া যায়, প্রেম পাওয়া যায়, ভক্তিকে পাওয়া যায়। বর্তমান যুগে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়ে আমাদিগকে সেই সহজ সরল পথ দেখিয়েছেন। ভাগবতের সার উপদেশ আমাদিগকে দিয়েছেন।
নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। যারা ভাষণ দেন তারা আচরণ করে অনুভব করেই দেন। আপনি আচরি ধর্ম জীবের শিখা, নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়। তার কথায় কোনো কাজ হবে না। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে। মহাপ্রভু ঢালা আদেশ দিয়েছেন সকলকে, ভজন করো, ভজন করাও, কাঁদো, কাঁদাও, নাচো, নাচাও, জানো, জানাও, আস্বাদন করো, আস্বাদন করাও, বিতরণ করো। স্বার্থপর হইও না। স্বার্থপর সেলফিশ কখনো ভক্ত হতে পারে না, মানবী হতে পারে না। স্বার্থান্ধ, স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আত্মচেতন ব্যক্তি কখনোই, সংকীর্ণ চেতা ব্যক্তি কখনো মানবতাকেই প্রাপ্ত হতে পারে না। সে মানবতার পরিপন্থী। আগে তো আদর্শ মানুষ, আগে তো মানবতা, ভদ্রতা। শ্রীল গুরু মহারাজ বলতেন যে আগে ভদ্র হও, আগে মানুষ হও, তারপরে ভক্ত হবে, বৈষ্ণব হবে, কিছু হবে, যা ঈশ্বর করবে। লম্বা চওড়া, শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট ভদ্রলোক। লম্বা লেজের হনুমান, ছোট লেজের বানর, লম্বা লেজের হনুমান। মানুষ, এই জগতের মানুষ বড় হতে চায়, কিন্তু বড় হওয়া যে বড় কঠিন। সেই বড়কে পেলে, বড়কে হৃদয়ে ধারণ করলেই প্রকৃত বড় হওয়া যায়। ওই জন্য উনি ওই প্রকার বলতেন, ভক্ত হবে পরে, বৈষ্ণব হবে পরে, কিন্তু আগে তো ভদ্র হও, মানুষ হও, ভদ্রতা শেখো। একদিন রাগ করে বললেন আগে ভদ্র হও, আগে মানুষ হও। রাগ এই জন্যই করলেন, ওনার মুখখানা মলিন। তো কেউ জিজ্ঞাসা করলো যে মহারাজজি, আপনার মুখখানা এত মলিন, শরীরটা কি খারাপ? শ্রীঅঙ্গ কি কুশল নয়? আপনার কি মানসিক স্থিতির সামনে কিছু বিঘ্ন? এই কথা শুনেই উনি চটে গিয়ে বললেন আগে ভদ্র হও, আগে মানুষ হও। কোন জিজ্ঞাসা নেই। অর্থাৎ আমার ব্যক্তিগত মানসিক শান্তি অশান্তির ব্যাপার তুমি বুঝবে না এবং কারো ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করতে নেই, এটা অভদ্রতা। কারো ব্যক্তিগত বিষয় জানতে শুনতে চাওয়া উচিত নয়। তুমি আমাকে প্রশ্ন করেছো, এটা ঠিক নয়। তোমার